আসসালামু আলাইকুম। টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব mysql ডাটাবেজের রিভার্স ফাংশন। এটি কি এবং এটি কিভাবে কাজ করে। তো শুরুতে আমরা প্রেজেন্টেশন দেখব। এটা হচ্ছে রিভার্স। রিভার্স মানে কি? কোনো কিছুকে উম, উল্টানো, মানে উল্টো দিক থেকে করা বা উল্টানো, এই জিনিসটাকেই বলা হয় রিভার্স। তো যেমন আমরা যদি সিলেক্ট রিভার্স এবং রিভার্সের এই ফাংশনটার মধ্যে কোনো একটা স্ট্রিং দেই, সেটি কি হবে? উল্টো দিক থেকে প্রিন্ট হবে। যেমন এখানে কি আছে? সিলেক্ট রিভার্স হ্যালো ওয়ার্ল্ড। সে প্রিন্ট করবে কি দেখি আমরা। এই যে DLROW, মানে উল্টো দিক থেকে DLROW স্পেস OLLES এটাই হচ্ছে আসলে মূলত রিভার্স, আর কিছু না। তো আমরা এখন ডাইনামিক কলাম অ্যাড করে দেখব এবং আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। আমরা মাল্টিপল ফাংশনের সাথে ইউজ করে দেখব। চলুন তাহলে এসকিউএল কোড করা যাক। তো আমরা আমাদের প্রেজেন্টেশনের এক্সাম্পলটা দেখি তাহলে। সিলেক্ট রিভার্স হ্যালো ওয়ার্ল্ড। তো এটা যদি আমরা রান করি, সেক্ষেত্রে দেখবো এই যে DLROW স্পেস OLLES, মানে আমাদের সেম যে প্রেজেন্টেশন দেখলাম সেটাই। তো এখন আমরা আপনারা প্লিনড্রোম পড়ছিলেন বিভিন্ন প্রোগ্রামিংয়ে, মানে একটা ওয়ার্ড প্লিনড্রোম তখনই বলা হয় যেমন LEVEL লেভেল। এটা যদি আমরা উল্টো দিক থেকে ইয়ে করি, মানে উল্টো দিক থেকে আমরা পড়ি, তবুও কিন্তু কি হবে? LEVEL লেভেল। আসলে এই জিনিসটাকে প্লিনড্রোম বলা হয়। তো আমরা একটা প্লিনড্রোম রিভার্সের মধ্যে দিব, তার মানে কি উল্টো দিক থেকে থেকেও সে কি হবে না, মানে আলাদা দেখাবে না, সেম দেখাবে। দেখি একটা LEVEL লেভেল যদি রান করি, দেখেন LEVEL একদম সেম। তো এখন আমরা আমাদের একটা ডাইনামিক কলামকে রিভার্স করব। তো রিভার্স করার আগে আমরা একটা আমাদের কলাম দেখি। সিলেক্ট টাইটেল ফরম বুকস। আমাদের যে বুক টেবিল আছে তার টাইটেলটা আমরা একটু দেখে আসি। ওকে, এই যে টাইটেলগুলো, তো এই টাইটেলটা আমরা রিভার্স করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করব? রিভার্স ফাংশনের মধ্যে এই টাইটেলটা দিয়ে দেব, মানে VERS রিভার্স। তো আপনাদের টাইটেল এই বুক ডাটা নিয়ে কনফিউশন, আসলে আমি এর আগে এই ডাটাটা আমি সেট আপ করেছি আমার এই এসকিউএল। তো এই যে এটা হচ্ছে এই বুক ডাটাটা, বুক টেবিল আছে এবং এই ডাটা কিছু ইনসার্ট করা আছে। তো আপনারা আমার এই ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে সেট আপ করে নিতে পারেন। ওকে, দেখি। এই দেখেন সব টাইটেলগুলো কি হয়ে গেছে? রিভার্স হয়ে গেছে। এখন আমরা মাল্টিপল ফাংশনের সাথে রিভার্সটা দেখব। সিলেক্ট কনক্যাট, এটা আমরা আগেই শিখেছি কনক্যাট ফাংশনটা। আমরা কি আমরা টাইটেল আছে, আগে টাইটেল দেই। টাইটেল নরমালি প্রিন্ট হবে এবং তার সাথে রিভার্স টাইটেলটাও প্রিন্ট হবে। রিভার্স টাইটেল। ওকে, কোন টেবিল থেকে? আমাদের বুকস টেবিল থেকে। দেখুন আমাদের কিন্তু এখানে টাইটেলের সাথে রিভার্স টাইটেলটাও প্রিন্ট হয়েছে, কিন্তু একটু সমস্যা হয়েছে এখানে। আসলে একটা টাইটেল শেষ হওয়ার পর কোনো স্পেস নেই। আমরা ইচ্ছা করলে ওটা আরেকটা মেথডের মাধ্যমে দিয়ে আমরা ফিক্স করতে পারি। সেটা হচ্ছে আরেকটা মেথড না, আমরা এখানেই করতে পারি। সেটা হচ্ছে আমরা যে একটা স্পেস দেই, প্রথমটা কনক্যাট মেথড কি করে, কনক্যাটের ভিতর যে আমরা ইনপুটগুলো দেবো, মানে যেটা আলাদা আলাদা স্ট্রিং দেবো সেগুলো অ্যাড করে। প্রথমত কনক্যাটের ভিতর টাইটেল, টাইটেল কি করতেছে? একটা স্পেস নিয়ে আবার মানে এখানে সর্বপ্রথম কাজ করতেছে রিভার্স। রিভার্সটা কাজ করলো, রিভার্স মেথডে এটা এটা রিভার্স হয়ে গেল। তারপর এই যে ডাটাগুলো আছে সেগুলো কি টাইটেল আছে, এখানে রিভার্স টাইটেলটা আছে, এগুলো সবগুলো কি করছে? একত্রে অ্যাড হয়ে গেল। টাইটেল একটা স্পেস, তারপর কিছু রিভার্স টাইটেলটা, তারপর তারা কি হবে? প্রিন্ট করবে। সরি, একটা কমা দিতে হবে এখানে। দেখেন যে টাইটেল, তারপরে কিন্তু কি হয়েছে? রিভার্স টাইটেল পাশেই।
এই যে ই থেকে শুরু হচ্ছে, EKASEMANA। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো জিনিসটা অনেক সহজ। আমি একটু মানে মাল্টিপল ফাংশনাল ইউজ করলাম, কারণ পরবর্তীতে আমাদের এভাবে ইউজ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।